আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তার বিচার নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এনসিপির নেতাসহ যারা সামনের সারিতে থেকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, বিএনপি ও জামাতসহ শেখ হাসিনার বিচার নিয়ে নানা বিবৃতি দিয়েছেন। এবার জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি রোববার 14 সেপ্টেম্বর জাপানে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করব না। স্থানীয় সময় 6টায় রাজধানী টোকিওর ইকোনো কুনিন সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে 4 শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। সভায় প্রবাসীরা জাপান বাংলাদেশ সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট চালু এবং আগামী নির্বাচন থেকে প্রবাসীদের ভোটার অধিকার দেওয়ার জোর দাবি জানান। এছাড়া জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ সহজে দেশে নেওয়ার ব্যবস্থা করার দাবিও জানান তারা। এ সময় উপস্থিত এনসিপি নেতারা এসব দাবি পূরণে কাজ করব বলে আশ্বাস দেন। সভায় সার্জিস আলম বলেন, খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডে হবে যা পৃথিবীর সব স্ট্যান্ড, সব আইন বিচার হিসাবে মেনে নেবে। সুতরাং আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করব না। যেমন করে হাসিনা বাংলাদেশের আলেম ওলামা রাজনীতিবিদদের শুধু নিজের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। তিনি বলেন, এই আইসিটি ট্রাইব্যুনাল আপনার আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায় না। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে তাকে ফাঁসিতে ঝুলানো নিশ্চিত করতে চায়। এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ৭১-এর সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেওয়া হয়েছিল। গত 15 বছর কারো মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, টাকনুর নিচে কাপড় পরলে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করে বৈধ করা হয়। এটা ছিল ভারতের এজেন্ডা। ভারতের এক ফোর্স বাংলাদেশে ছিল, তাদের মাধ্যমে এই কাজ করা হয়েছে। সেই ফোর্স ছিল আওয়ামী লীগ। তিনি আরও বলেন, স্বৈরাচার ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে, তার মূল ছিল সংবিধান। এই জন্যই বাংলাদেশের সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে। তো দর্শক, আপনারা কি মনে করেন যে শেখ হাসিনার বিচার কি করা হবে বা করা যাবে এই সরকারের বিরুদ্ধে, কিংবা বিগত আগামীতে যেই সরকারগুলো আসবে তারা কি করতে পারবে? আমার মনে হয় না যে তারা করতে পারবে। কারণ হচ্ছে কি, আপনি দেখুন যে যখন শেখ হাসিনা 15 বছর ক্ষমতা ছিল, শেখ মুজিব কিংবা শেখ মুজিবের যারা খুন করেছিল বা হত্যা করেছিল তাদেরকে কিন্তু তারা নানানভাবে বিচার করতে চেয়েছিলেন বাংলাদেশে এনে। কিন্তু কয়জনকে তারা বাংলাদেশে এনে বিচার করতে পারছেন বলেন তো? যখন একজন খুনি কিংবা একজন অপরাধী বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, অন্য দেশের সরকারের আন্ডারে থাকে, সে যদি প্রভাবশালী হয় তাকে এনে বিচার করা খুবই কষ্টকর, এবং এটা শুধু অসম্ভব না, নামুমকিনও। ঠিক আছে? তো আমাদের সরকার কিংবা আমাদের বিরোধী দলীয় দলগুলো বা বিএনপি, জামাত, এনসিপি যে যাই বলুক না কেন, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে সহায়তা না করে তাহলে তার বিচার কখনোই কোনোভাবেই সম্ভব হবে না, এবং এটা অসম্ভব ব্যাপার। কারণ ভারত তো শেখ হাসিনাকে দিতেই চাচ্ছে না। তো কীভাবে শেখ হাসিনার এনে বিচার করা হবে? এবং ভারত এরকম না যে তারা আন্তর্জাতিক যারা বিচার করে আন্তর্জাতিকভাবে তাদের চোখ রাঙানিতে তারা ভয় পায়, তাই না? তো ভারত তার ভয় পায় না, কাজেই শেখ হাসিনার বিচার মনে হয় না মোদী সরকার থাকা অবস্থায় কিংবা ভারতের অন্য কোনো সরকার আসলে তাকে বাংলাদেশে এনে তার বিচার করা যাবে। তো যদি বিচার করা না যায় কিংবা তার যদি কোনো শাস্তি না হয়, এর মাঝে যদি আবার আওয়ামী লীগ সরকার চলে আসে ক্ষমতায়, ধরুন 2-4-10 বছর পরে যদি, কিংবা 20 বছর পর যখনই চলে আসে, শেখ হাসিনা যদি সে পর্যন্ত জীবিত থাকে, তাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করবে অবশ্যই। আর সংবিধান আসলেও এটা আমারও মতে অনেক জায়গায় পরিবর্তন করা যেতে পারে। এবং তারা যে আরও বলছিলেন যে তারা মুসলিম বিদ্বেষী ছিলেন, দাড়ি টুপি আলেম ওলামাদের তারা হচ্ছে যে পিটিয়ে মারা এটা জায়েজ ছিল, এই কথাটা সত্য। ঠিক আছে, যাদের টাকনুর উপরে কাপড় ছিল, দাড়ি ছিল মুখে, এটা সত্য ছিল যে তারা পিঠে মারা এটা এক ধরনের যাদের কাছে পৈশাচিক একটা আনন্দ ছিল কিংবা এটা জায়েজ ছিল। এখন এই ধরনের রাজনীতি ধরো বাংলাদেশে চলে না, তাই না? এই ধরনের রাজনীতি দেখবেন ভারতে আছে।
ভারতে দেখবেন যে গরু মাংস খাওয়ার অপরাধে মুসলিমদের পিটাইয়ে মেরে ফেলাইতেছে, ঠিক আছে? আবারও আহ, মুসলিমরা কিন্তু তারা যে অন্যান্য ধর্মাবলম্বী আছে বাংলাদেশে, এদের কিন্তু তাদের ধর্মক্ষেত্রে কিংবা তাদের যে খাবার দাবার ক্ষেত্রে এটা কিন্তু তারা কিন্তু বাধা দেয় না, ঠিক আছে? তো এই যে একটা এজেন্ডা শেখ হাসিনা তৈরি করেছিল, সেটা নিমেষেই পতন হয়ে গেল। কিন্তু তার বিচারটা কতটুকু হইবে এটা নিয়ে আমার সন্দেহ আছে, এবং এটা শুধু সন্দেহ না, এটা পুরোপুরি আমার একটা মানে পিছনের যে ইতিহাস আছে কিংবা আগের যে খুনিরা যারা হত্যা করে বিচার চলে গেছে, বিদেশে চলে গেছে, তাদেরকে যেহেতু এনে শেখ হাসিনা 15 বছর ক্ষমতা ছিল, এনে তাদের বিচার করতে পারেনি। কাজে এই শেখ হাসিনারও এনে বিচার করা সম্ভব হবে না। এই সরকারের পক্ষে তো সম্ভব হবেই না। আগামী সপ্তাহ সরকার যারা আসবে তারাও অবশ্যই এটা করতে পারবে না। যদি এনসিপি ক্ষমতায় আসে, তারা যদি কোনো কিছু করে সেটা যদি পারে, কিন্তু এনসিপির ক্ষমতা আসার চান্স তো খুবই কম, তাই না? যাই হোক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর আপনার যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।